যে ভাই মঙ্গল গ্রহের এত দ্রাঘিমাংশের ওই যে 100 কিলোমিটার দক্ষিণে যে পাহাড়টা আছে, ওই পাহাড়ের নিচে যে একটা পাথর আছে, সবচেয়ে ছোট পাথর, ওই পাথরটার ওজন কত? এটা তো কোরআনে বলা নাই। তো বলবে হ্যাঁ ভাই এটা কোরআনে বলা নাই, তার মানে কোরআন সবকিছু বলা নাই, তার মানে কোরআন তো বলছে সবকিছু বলতে আসছে কোরআন, ও কোরআন মিথ্যা প্রমাণ হলো। ঠিক আছে, কোরআন ভুল, ইসলাম ভুল, ওকে ঠিক আছে, বাই বাই, টাটা, ভালো থাকবেন। এই সময় নিয়ে থিওরি দুইটা আছে, একটা হচ্ছে গিয়ে এ থিওরি অফ টাইম, একটা হচ্ছে বি থিওরি অফ টাইম। এ থিওরি টাইম হচ্ছে গিয়ে সময় প্রবাহমান সামনের দিকে আগায়, আর বি থিওরি হচ্ছে গিয়ে টাইম বলতে কিছু নেই, টাইম হচ্ছে গিয়ে একটা আমাদের মাথার একটা ধারণা, মগজের ধারণা। আসলে টাইমে কোনো আচ্ছা, ঠিক সেগমেন্ট আছে। নাই, টাইমে কোনো খন্ডাংশ নেই, এটা আমাদের বানানো একটা আইডিয়া। এখন কোন আচ্ছা, থিওরি রাইট তো কোন থিওরি রং, একটু শেষ করে আমি, কোন থিওরি রাইট কোন থিওরি রং, এটার পক্ষে কোনো অবজেক্টিভলি প্রমাণ নেই, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, মানুষের কল্পনার বাহিরে। টাইমটা কি প্রবাহমান, নাকি টাইমটা একটা রিজিড কিছু, একটা স্টেবল কিছু যেটা কোনো খন্ডাংশ নেই, এটা মানুষ বলতে পারে না অবজেক্টিভলি, মানে বস্তুনিষ্ঠ ভাবে মানুষ বলতে পারে না, মানুষ জানে না। এখন যেই বিষয়ে আমরা মানুষরা অবজেক্টিভলি বস্তুনিষ্ঠ ভাবে জানি না, সেটার সাপেক্ষে আমি কি আর্গুমেন্ট করব? সেই মনে হচ্ছে আল্লাহ আছে, একটু পরে মনে হচ্ছে যে আল্লাহ বলতে কিছু নাই, হয়তো জগৎটা এমনি তৈরি হয়েছে। তো এটার সাথে টাইমের কি সম্পর্ক, মানে কোন দিক দিয়ে? আচ্ছা, আপনি দাবি করবেন স্রষ্টার সাপেক্ষে যে যেহেতু আমি আমাকে সৃষ্টি করিনি, তাহলে আমি কিভাবে অস্তিত্বে আসলাম, তাহলে নিশ্চয়ই আমার স্রষ্টা আছে, বাস এই জন্য করবেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। হাদিসে আল্লাহ তাআলার রাসূল এভাবেই বলছেন। তো এখন একটা প্রশ্নের ব্যাপারটা, মুসলিম হিসেবে, একজন সাধারণ মুসলিম হিসেবে, শুধু আমার না সকল মুসলিমের হিসাবে, যেরকম সময় আমরা হিসাব করি, একটা সেকেন্ডের জন্য আমাদের অনেক মূল্য। একটা সেকেন্ডের জন্য আমি হয়তো বিপদ থেকে বেঁচে যাই, একটা সেকেন্ডের জন্য আমি অনেক কিছু থেকে বেঁচে যাই, ভালো কথা, এরকম অনেক কিছু হতে পারে ইত্যাদি। তো সময়ের একক হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে আমরা মানুষ যেভাবে হিসাব করছি সময়কে বুঝার জন্য, কোন একটা সময় তো কোনো কিছু দিয়ে গঠিত কিনা সে ব্যাপারটা পরে। ইসলামের ক্ষেত্রে কোরআন ও হাদিসের ভাষায় সময়ের এককটা আল্লাহ তাআলা কিভাবে নির্ধারণ করছেন এবং আল্লাহ রাসূল সেটা কিভাবে বর্ণনা করছেন, এবং সেই সময়ের একক হিসাবে কিভাবে একজন মুসলিম কাজ করবে, সেটা সম্পর্কে কোরআন হাদিসের ক্ষেত্রে আপনি কি মতামত দিবেন? ভাই সত্যি আমার জানা নেই যে আল্লাহ তাআলা সময়ের একক কিভাবে নির্ধারণ করেছেন, এটা আল্লাহ তাআলার আলোচ্য বিষয় না, এটা মানুষ তাদের হিসেবে তারা তাদের মতো করে নির্ধারণ করে। আগে একভাবে করতো, আগে তো সেকেন্ড ছিল না, তারা সকাল বিকাল সন্ধ্যা দুপুর এভাবে নির্ধারণ করতো। জি ভাই, এটাই আমার উত্তর। আসলে এটা আসলে কোরআন সুন্নাহর আলোচ্য বিষয় এটা না। তো তাহলে একটা ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ালো না? এই যে আমি না, একজন মুমিন, আমার যে একটা নির্দিষ্ট ইলা আজালি মুসাম্মা, আমার একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, ঠিক না? তো এখানে নির্দিষ্ট সময়ের ভিতরে আমি একটা সেকেন্ড আল্লাহর ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, দুনিয়ার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, এটা দুনিয়ার মানুষের একটা স্কেলে তৈরি করা সেকেন্ড, কিন্তু আল্লাহর স্কেলে কেমন ভাবে তৈরি করা, এই এককটা যদি আমরা না বুঝি, তো আমরা সময়ের ব্যবহারও বা সঠিকভাবে কিভাবে করব, বা ইসলামকেও কিভাবে আমরা অনুসরণ করব, একটা প্রশ্ন না? মানে মানে আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন, এখানে রাত আর দিন হয়। আল্লাহ বলেছেন বান্দা রাত আর দিন সবসময় কি করবে? সে রাতে ঘুমাবে, তার জৈবিক চাহিদা সে ঘুমাবে। এটাকে আল্লাহ থেকে পারমিশন না লাগবে ঘুমানোর জন্য? না, লাগবে না। হ্যাঁ, বাকি আল্লাহ বলেছেন তুমি তোমার জীবন যাপন করো শুধুমাত্র যেহেতু আমি তোমার রব, রব হিসেবে আমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করো, আমার আনুগত্য করো। এতটুকুই। তো আল্লাহ বলেছেন যে সকালে এই নামাজ, দুপুরে এই নামাজ, রাতে এই নামাজ। বাকি তুমি ইনসাফ করবে, অন্যায় করবে না, সৎ পথে চলবে, আল্লাহর হক, বান্দার হক আদায় করবে। বাস এটাই। আমি তো করছি। ধরেন আমি ঘড়ি কাটা সেকেন্ড জানি না। তো মানুষ আগে করেছে না, সাহাবারা করেছে না? তার আগে ইব্রাহিমের জামানা, আদমের জামানা, নূহের জামানা, তারা কি নামাজ রোজা পালন করেনি? তারা দিন-রাত দেখে করেছে। ধরেন এখন ঘড়ি নাই, কাঁটা নাই, কিচ্ছু নাই। পৃথিবীর সব করতে ঘড়ি পারে ভাই, মুছে ফেলা হলো। সেটা তারা করেছে। তাদের ব্যাপারটা কতটুকু এক্সাক্ট ছিল সেটা তারাই ভালো জানেন, তাদের এবং তাদের ক্ষেত্রে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু প্রশ্ন মানে হচ্ছে, আমি ভাই আমি আমরা তো এখন আপনাকে বলি, আমি সচেতন। এখনো করছি ভাই। আমি এখনো করছি। আমি এখনো অনেক সময় ঘড়ি কাঁটা না দেখে আজান দেখেই নামাজ পড়ে ফেলি বা সময় দেখে নামাজ পড়ে ফেলি। আমি ঘড়ি দেখি না অনেক সময়। আমার তো হ্যাঁ, সমস্যা ঠিক হচ্ছে না। আছে। তো এই গ্রামে ব্যাপারটা বিশেষ করে যারা কোরআন গ্রামের হাদিস বিশেষ থেকে ভালো আপনি তাদের সমস্যা নিয়েছেন, নেই। সেখান থেকে আপনি কাজটা করছেন, এই তো? যেটা মানে কি আপনি নিয়েছি ভাই? এই নবীর উম্মত হিসাবে যেটা পেয়েছেন সেই হিসাবে আপনি করছেন। বাট আমার কিন্তু প্রতিটা মুহূর্ত কোরআন ও হাদিসের ভাষা অনুসারে মূল্যবান একজন মুমিনের।
এখন পৃথিবীতে যে স্কেলে আমরা সময় মাপছি, যে আমি প্রতিটা মুহূর্ত আল্লাহর ইবাদতের জন্য ব্যবহার করতে চাই, হ্যাঁ, তাই সেই মুহূর্তটা আল্লাহর স্কেলে কিভাবে আমি হিসাব করবো? আমার প্রতিটা মানে মুহূর্ত মূল্যবান করতে হবে। আল্লাহ আপনাকে বলেনি প্রতিটা মুহূর্তে আপনাকে আল্লাহ ইবাদত করতে হবে, একদম করবেন। আপনি হচ্ছে আপনার জীবন যাপন করবেন। যদি আপনি ৫ ওয়াক্ত নামাজ অর্থাৎ আল্লাহ তাআলা যে বিশেষ সময়গুলোতে নামাজ পড়তে বলেছেন ৫ মিনিট ১০ মিনিটের জন্য, আর বাকি সময় যদি আপনি ইনসাফের পথে চলেন, ন্যায়ের পথে চলেন, এটা আল্লাহর ইবাদত। এজন্য আপনার ঘড়ি কাটার দরকার নেই তো। আপনার ঘড়ি কাটার কোনো প্রয়োজন আচ্ছা, নেই। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো এই সময়টা যে আল্লাহ তাআলা দিলেন, এই সময়টা কি হিসাবে দিলেন? মানে কি দিয়ে তৈরি করছেন সময়টা? আল্লাহ তাআলা আচ্ছা, দুনিয়া আচ্ছা। বানিয়েছেন। এখানে এখানে রাত দিয়েছেন, দিন দিয়েছেন। আপনি দিন-রাত অতিবাহিত করছেন। আপনার বায়োলজিক্যাল কারণে আপনার ক্লান্ত হন, আপনার ঘুম চলে আসে। বায়োলজিক্যাল কারণে আপনার ক্ষুধা লাগে, আপনি খাবার খান। বাস। আপনি আপনার যে জৈবিক চাহিদা পূরণ করবেন, শুধুমাত্র আল্লাহ বলছেন, "আমি তোমাকে আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি। যে জ্ঞানের কারণে তুমি যখন জগৎকে দেখবে, তখন তুমি বুঝতে পারবে জগৎটা এমনি, এমনি হয়নি। এটার কোনো স্রষ্টা আছে।" এবং তিনি আবার বিভিন্ন বান্দাকে বাছাই করে তাদের কাছে ওহী প্রেরণ করেছেন মানুষকে জানানোর জন্য যে সেই বান্দা কাছে আল্লাহ তাআলা কি চান। এতটুকুই। আচ্ছা, সো আচ্ছা। আপনি করবেন, বাস ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে কোন কঠিন কিছু না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই ব্যাপারটা তো যা আল্লাহ তো নিশ্চিত করে না যে সময়কে তিনি কি উপাদান দিয়ে তৈরি করেছে নাকি সময় কি মানে ব্যাপারটা মানে কিসের এটা আল্লাহ সাপেক্ষে দিচ্ছে না। করেছে? আর এই যে আরেকটা আপনি প্রশ্ন বললেন যে মানে সৃষ্টি করেছেন, এটা কিসের ভাই সাপেক্ষে উনি এই আল্লাহ তাআলার ব্যাপারটা আমি দাবি করব কিসের সাপেক্ষে? মানে আল্লাহ তাআলার কথা হচ্ছে গিয়ে যে, "দেখো বান্দা, তোমাকে উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা।" তোমাকে আমি সামান্য জ্ঞান দিয়েছি। তুমি জানো না আমি রব দেখতে কেমন। তুমি জানো না সৃষ্টির ১ম মুহূর্ত কেমন ছিল। তুমি জানবে না যে কিয়ামত কিভাবে হবে। এগুলো তোমার জানার বিষয় না। তোমার জানার দরকার নেই। দিস ইস নান অফ ইউর বিজনেস। তোমার বিজনেস কি? তুমি যখন তুমি যখন জগতে সৃষ্টি হয়েছ, যখন তুমি জগৎকে দেখবে, তোমার যে আকল যেটা আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন, তুমি যখন জগৎকে দেখবে, তুমি তখন চিন্তা করবে যে এই জগৎ অস্তিত্ব কিভাবে আসলো? নিশ্চয়ই এর কোনো স্রষ্টা আছে। তুমি কোনো ওহীর জ্ঞান ছাড়াই, কোনো নবীর মাধ্যম ছাড়াই তুমি জাস্ট তোমার আকলকে ব্যবহার করে এবং তোমার পর্যবেক্ষণকে ব্যবহার করে, তুমি যখন তোমার চোখ, নাক, হাত, তোমার যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এগুলো দিয়ে তুমি জগৎকে পর্যবেক্ষণ করার পরে যখন তুমি আকলকে ব্যবহার করবে এই পর্যবেক্ষণের উপরে, তখন তুমি এই সিদ্ধান্তে পৌঁছাবে যে জগতের স্রষ্টা আছে। তখন তুমি জাস্ট তার কাছে বিনয়ী হবে, আর কিচ্ছু না। এখন বিনয়ী কিভাবে হতে হবে সেটা আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিয়েছেন নবীদের মাধ্যমে। যে যেমন আচ্ছা, তুমি আপনি ৩ বললেন ওয়াক্ত ওয়া উতুল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা তো এটাও বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। ঠিক না? মানে ধরেন আমি আপনাকে বললাম যে আজকে বিয়ে বাড়িতে গিয়ে সব খেয়েছি। তো এর মানে কি আমি গোটা দুনিয়ার সব আইটেম খেয়েছি? না, ব্যাপারটা তো ওটা না। সেটা তো খাইতে পারবো না, কারো পক্ষে সম্ভব না। আমি আপনাকে বললাম যে আমি পরীক্ষায় সব টিক চিহ্ন দিয়েছি। তার মানে কি গোটা দুনিয়ার যত পরীক্ষা সব জায়গায় টিক চিহ্ন দিয়ে আসছি আমি? না, এটা দিলাম না। হ্যাঁ, এখন তাতে কি হয়েছে ভাই? বাস কি এটাই। সমস্যা অর্থাৎ এখানে? এর মানে হচ্ছে কি এটা মেবি ক্লাস 5 বা 6 এ একটা পড়া যে জি। কনটেক্সট নির্ধারণ করে যখন কুল শব্দ বলা হয়, কুল হচ্ছে আরবিতে এভরিথিং, বাংলাতে সব। বাংলাতে সব মানে গোটা দুনিয়া সব না। সব শব্দটার অর্থ সব, কিন্তু সবটা নির্ধারণ করবে সব মানে কি কোন সব সেটা কনটেক্সট নির্ধারণ করবে। যে এই সব শব্দের অর্থ আচ্ছা, কোন সব, আপনি যে সব শব্দটা আচ্ছা। যে বাক্যে আসছে, সব শব্দটা যে প্যারাগ্রাফের মধ্যে আসছে, সেই প্যারাগ্রাফ বাক্য নির্ধারণ করবে যে সব শব্দের অর্থ কোন সব। এই যে এখানে বলছেন আপনি কুল্লির কথা বা কুল্লুর কথা। ঠিক আছে, এটা বুঝলাম। আচ্ছা, এবার একটু আমরা সাহিত্য বা আরবি অভিধান যেভাবে তৈরি হয় সেখানে আমরা একটু চলে যাব। যে আরবি ভাষাবিদদের মানে আরবি ভাষার পিছনে কি আছে। ১ নাম্বার কথা হচ্ছে আরবি ভাষাটা তো যে আমরা কোরআনে দেখছি কসর শব্দটা মানে কসর একটা আরবি ভাষার সাহিত্যের একটা পার্ট। ওইটা তো সম্পর্কে ওখানে 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 পয়েন্ট আপনার নেন একটু ভাই। মনে হয় ধারণা আছে না? আছে কিন্তু ভাই আমি টপিক জাম্প করি না, বুঝছেন? এটা আমার আলোচনার স্টাইল না। একটা জিনিস শেষ করার পর না, নেক্সট এ যাব। টপিক জাম্প তো করছি না। ওই কসর ব্যাপারটা একটু ক্লিয়ার হলে এই কুল্লুর ব্যাপারটা নিশ্চয় মানে আমরা আরবি ব্যাকরণের দিকে কাজ করছি এখন। ঠিক আছে, আপনি বলছেন যে আমরা কসরে গেলে কুলিটা ক্লিয়ার হবে, তাই তো? আচ্ছা দেখি কিভাবে হ্যাঁ, ক্লিয়ার হয় বলেন। আর কসর দ্বারা কি বোঝানো হয়? এটার মাহসুর মানে সুর ব্যাপারটা তো অবশ্যই ভাইয়ের মনে হয় জানা আছে না? না ভাই আমার জানা নেই, আপনি বলেন। ও আচ্ছা। এই ব্যাপারটা তাহলে তো আপনার কাছে জটিল হতে পারে, নাও হতে পারে, জানি না। আপনি ভালো জানেন, আপনি কতটুকু বলতে জানেন পারেন, না জানেন। তো ব্যাপারটা একটু মজা হবে মেহরবানি না করে বলতে যদি এই ব্যাপারটা একটু আলোচনা করেন। কারণ আমি একটু বাসেতা এরপরে কুল্লি, জুজি এই ব্যাপারগুলো একটু নিয়ে তাহলে আলোচনা করলে এই কুল্লির ব্যাপারটা একটু বের করতাম।
আপনি একটু বলতে পারেন? আমার জ্ঞান নেই, সমস্যা কি? আপনার থেকে নিব জ্ঞান, সমস্যা কি? জানতে পারি। আমরা নতুন জানলাম। নেওয়ার ক্ষেত্র না, যদি একজন বলি আমি বলতেছি, তাহলে একেবারে একজন যদি নতুন হয় ব্যাপারটা তার কাছে জটিল হয়ে যায় না? আপনি একটু ট্রাই করে দেখেন। আচ্ছা, আমরা মুফরদ একটা বিষয় তো অবশ্যই শুনছেন। মুফরদের ব্যাপারটা সম্পর্কে আপনার ধারণা তো অবশ্যই থাকার কথা। নাহু সরফে আপনি দেখেছেন। এটা মান্তিকের ভাষায় আপনি কিভাবে দেখেন? আমি জানি না ভাই। আপনি জিনিসটা যদি মানে তাই মনে হয় আরবি ছাড়া আপনি বলতে পারবেন না, তাই না? এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার করা পসিবল না। তাহলে দরকার নেই ক্লিয়ার করার। না, আমি তো আবার এই বিষয়ের উপরে একজন ছাত্র তো। তো যার মানে ফলে আপনি আমি কি একটু বাংলা আরবিটা বেশি বাংলা ব্যবহার ভাষা হবে আরকি। মানে মানে আমি যতটুকু জানি ভাই, প্রত্যেক ভাষার ব্যাকরণ না একই রকম। আমি কয়েকটা ভাষায় একটু পড়েছি। ধরেন জি। একটু আরবি, একটু ইংরেজি, একই একটু রকম জার্মানি, বলতে হ্যাঁ, একটু অবশ্যই বলছেন একটু ঠিক হিন্দি, একই রকম। একটু তবে হিন্দি। নাহু তো আমি সরফ এমন কোনো পর্যন্ত আমি একই রকম। তবে তবে আমি এমন কোনো গ্রামার পাইনি যেটা নাকি অন্য কোনো ভাষায় নাই। বেসিক গ্রামার এমন নাই। মানে এটা বালাগাত ডিফারেন্স আমি পাই নাই। বাংলা, হিন্দি, উর্দু, জার্মানি, ইংরেজি, তারপর বাংলা, আরবি। আমি খুব আহামরি দেখি নাই ডিফারেন্ট কিছু। সো আপনি হয়তো বললে যদি বাংলা ভাষায় বলে ফেলেন, আমি হয়তো কিছুটা বুঝবো। জি। ও তাহলে আপনার তো ভাই মনে হয় মেরকাত মান্তিকটা সম্পর্কে মনে হয় বেশি একটা ধারণা আছে কিনা আপনি ভালো জানেন। ভাই ওইটা হলে আমি আমার আশা একটু করি ভালো হতো। আপনি একটু বলতে পারেন। ডাইরেক্ট বলে ফেলেন ভাই। না পারলে আমি না বুঝলে আচ্ছা, বলবো ভাই আচ্ছা। বুঝি নাই। আচ্ছা, জুজই অর্থ যে এইগুলো আর কি এখন বাংলা বলতে বলতে জুজি অর্থ হচ্ছে অংশ, আর কুল্লি অর্থ হচ্ছে সমগ্র, আর মুফরদ হচ্ছে আমরা বলি একক। কিন্তু সেই মুফরদ একক হইতে গেলে তার আবার মান্তিকের ভাষায় অনেকটা দিক থাকে। এক মানে এককের আপনি আবার এই একাধিক অর্থ বিষয়গুলো কি থাকে বাংলায় বা বলতে একটি পারতেন অর্থ না? মানে থাকে। আপনি কি এই বিষয়টা বাংলায় বলতে পারতেন না? যে কুল্লির অংশ হচ্ছে গিয়ে জুজ হচ্ছে কুল্লির অংশ। না, মানে এখন এই মানে আপনি এই কুল্লু কথাগুলো কি শব্দটা বাংলায় বলতে পারতেন? বাংলায় বলতে পারতেন না হ্যাঁ, যে সম্পূর্ণ অংশ হচ্ছে গিয়ে একটা পুরো জিনিসের অংশ। এটা আমরা ইংরেজিতে বলি যে পার্ট হচ্ছে গিয়ে একটা হোল বিষয়ের হচ্ছে কি পার্ট। পার্ট মিলে হোল হয়। এটা আপনি যেমন আমি আপনাকে ইংরেজি বললাম আরবি ব্যবহার না করে। এটাকে বাংলায় বলা যায়। হ্যাঁ, বলা যায়। তো একটু সময়ের বলেন ব্যাপার। বাংলা যেহেতু বলেন। আরবিটা অভ্যস্ত তো, আরবিটা অভ্যস্তর কারণে একটু আরবিটা বেশি আসে। বাংলা একটু সময় আরবি লাগবে। অভ্যস্ত কিন্তু অতটা আপনার মাতৃভাষা তো বাংলা। আমি আশা করি আপনার পান্ডিত্য আরবি থেকে বাংলা বেশি। অবশ্যই, অবশ্যই। তবে ওই যেটা পড়ে মানে যে বিষয়ের উপর অভ্যস্ত হয় মানে গ্রামারের ক্ষেত্রে আমার ওই ব্যাপারটা গ্রামারটা ওইভাবে হইছে। বাংলাটা খুব কম হইছে। যেহেতু আমরা আরবির উপরে ওইভাবে পড়েছি তো ব্যাপারটা, বাংলায় খুব কম পড়েছে এই গ্রামারটা। যার ফলে এই আরবিটা বেশি আসে। আচ্ছা, যাই হোক, বাংলা তারপর চেষ্টা করছি যে মুফরাদের যে ব্যাপারটা আর মুফরাদের ক্ষেত্রে আবার আমরা এই মান্তিকের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে অনেকটা ধরন আমরা হিসাব করি। এক একক অর্থবোধক যেগুলো হয় সেটা আবার তিন ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে আলাম, একটা হচ্ছে মুতাওয়াতি, আর একটা হচ্ছে মুশাক, মানে অর্থাৎ আলাম বলতে নাম হিসাবে আমরা বলি, আবার মুতাওয়াতি বলতে সমভাবে যেটা বুঝাই, ভাই, হুম, বা ভাই একত্র আপনি যেগুলো হওয়া বলছেন না, বুঝাই, আবার মুশাক্কিক আপনি বলতে যেগুলো যেটা আমরা বুঝাই। ছুটি ভাই আপনি যেগুলো বলছেন না এগুলো আসলে সব গ্রিক ফিলোসফি থেকে আসছে এগুলা। জাস্ট এগুলো আরবি ট্রান্সলেশন করে আরবিতে ব্যবহার মান্তিক পড়ানো হয়। এগুলো আসলে গ্রিক ভাষায় মূল। তাই না? তো এগুলো ইংরেজি ভাষাতে পাওয়া হ্যাঁ, যায়। আপনি আচ্ছা, গ্রিক হ্যাঁ, গ্রিক হ্যাঁ, ঠিক আছে, ফিলোসফি, ঠিক আছে। আপনি গ্রিক লজিক ইংরেজি ভাষায় পাবেন। এই যে যা বলছেন আপনি আরবি ভাষায় এগুলো ট্রান্সলেটেড। মূল হচ্ছে গ্রিক থেকে আপনি ইংরেজি ভাষায় এগুলো এভেইলেবল। হ্যাঁ, হ্যাঁ। না, হ্যাঁ, ঠিক আছে, আসুক। এটা তো কোরআন হাদিস বুঝার ক্ষেত্রেই এটা ব্যবহার করা হয়, ঠিক না? এই কারণে দেখা যায় এইগুলা শিক্ষা প্রতিষ্ঠানের, সারা আন্তর্জাতিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের এটা একটা মূল অংশ। এটা না হলে একজন শিক্ষিত সে আলেম হতে পারবে না পরিপূর্ণ, তার অভাব থেকে যাবে এলেম বোঝার ক্ষেত্রে। এটা বাধ্যতামূলক পড়তে হয়। হ্যাঁ, তো এই যে এখানে ওয়াজিবুল উজুদ বলতে আমরা এইটার বাংলাটা আমি খেয়াল আসতেছে না। আমি খেয়াল বলতে কি এটা বাংলা আমি বুঝতেছি না কি হবে। আমরা ওয়াজিবুল উজুদ বলে একটা আমাদের যেরকম মা বলতে আমরা যেরকম বুঝি মর্মার্থ আমাদের ভাষায়, আরবি ভাষাটা আমার ওরকম পড়তে পড়তে ওয়াজিবুল উজুদ বলতে মানে অস্তিত্ব, আবশ্যক হওয়া, এরকম একটা অর্থ হবে। আর মুমকিনুল উজুদ মানে সম্ভবত একটা হওয়া। এখন মানে কুল্লু ব্যাপারটা আমাদের এই বাংলায় বলে অপরিহার্য অস্তিত্ব আর সম্ভাব্য অস্তিত্ব। ইংরেজি ভাষায় বলে নেসেসারি এক্সিস্টেন্স আর হচ্ছে পসিবল এক্সিস্টেন্স। হ্যাঁ, হ্যাঁ, এগুলাই। তাই দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমরা যদি একটু হিসাব করি যে এই মানে যেটা আংশিক হিসাবে আমরা বলি জুজি, সেক্ষেত্রে কুল্লু কি অর্থ দিবে এখানে? মানে কুল্লু মানে সব।
হ্যাঁ, এখানে কি অর্থে দিবে, আবার প্রত্যেক দুইটা অর্থেই ব্যবহার করা হবে। এখন এইটার ক্ষেত্রে আমরা বলি এই আমাদের যে এই ব্যাপারটা আছে, তাহলে বলি বিভিন্ন অর্থ দিতে পারে। হুম। আবার বা একটি অর্থ দিতে পারে। এটার আবার প্রকৃত আছে, অপ্রকৃত আছে। এখন আমরা কোনটা নিব? ভাই আপনি যেগুলো বলছেন না, এগুলো মানে বাস্তবিক থেকে নেওয়া। মানে এটা হচ্ছে কমন লজিক, হ্যাঁ? যেটা আপনি বলছেন যে, যেকোনো জিনিসের খণ্ডাংশ তার পুরো থেকে ছোট। যেকোনো জিনিসের খণ্ডাংশ তার পুরোর অংশ। এগুলো কমন। এগুলা মানে হ্যাঁ, আমি বললাম না, আপনি কি অর্থে এগুলা আমাকে বলছেন, মানে গ্রিক লজিক কেন বলছেন আমি জানি না। এটা আমরা আমাদের রিকশাওয়ালা ভ্যানওয়ালা এগুলো ব্যবহার করে। আমাদের আচ্ছা যারা রিকশাওয়ালা ভ্যানওয়ালা তারাও বলে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে। আবার বলে আচ্ছা আমি সব খেয়েছি। আবার বলে সবকিছু দেখেছি। এই সবকিছু রিকশাওয়ালা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে। যে লেখাপড়া জানে না, যে গ্রামে একটা কৃষক লেখাপড়া জীবনে ক, আচ্ছা খ লিখতে পারে না, সেও দেখবেন সবকিছু একেকটা কনটেক্সটে একেক অর্থে ব্যবহার করে। বলে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে। আবার বলে আমি সবকিছু খেয়েছি। ২ টা কি সবকিছু আচ্ছা মানে কি সবকিছু এক? তার মানে হয়তো সে কোন দাওয়াতে গিয়েছে বা তার বাড়ির কোন খাবার আমি সবকিছু খেয়েছি। তার মানে না গোটা দুনিয়ার সব খাবার, আসমান জমিনের সব খাবার সে খেয়েছে। আচ্ছা আচ্ছা। এটা তো কনটেক্সট তাহলে আপনাকে কনটেক্সট বলে দিবে আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখা যাবে এরকম আলোচনা করলে বিশাল আলোচনা হয়ে যায়। তো আমি চাচ্ছিলাম যে এখানে যদি তো আমি কুল্লুকে প্রত্যেক তাহলে তাহলে অর্থে ধরি। তাহলে তাহলে আমি একটা কাজ করি, আসলে বক্তা বলেন ধরেন বলেন। কনটেক্সটটা না মানে কোরআন তো একটা বিষয় আসছে। কোরআন কেন আসছে? কোরআন বলছে এই কিতাবে সবকিছু বিস্তারিত বর্ণনা করা হচ্ছে, তাই তো? এখানে যদি আমি বলি আমি যদি প্রত্যেক একটি বিষয়। আপনি ধরেন আপনি ধরেন আপনি ধরলে তো কিছু সমস্যা নাই। ধরেন আমি বললাম যে আমি মনে করি এমনটা। সো আপনি ধরেন আমি বললাম যে আমি মনে করি এমনটা। আবার অন্যজন বলল আমি মনে করি এমনটা। তো মনে করা দিয়ে আমি কি করব বলেন? আপনার মনে করা আমাকে যায় আসে না, আবার আমার মনে করা আপনার যায় আসে না। আমার কথা হচ্ছে আচ্ছা, কোরআন বলছে এখানে আসা যায় ব্যাপারটা একটু আসি। ভাই একটু আসি। কোরআন বা হাদিসের যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, আমাদের ভাষায় যে শরিয়ত প্রণেতা কর্তৃক যিনি তথ্য দিবেন তাকে আমরা বলি নাকেলে আরশি। আরেকটা হচ্ছে মানে সর্বসাধারণ ক্ষেত্রে একটা প্রচলিত যে তথ্য দিবেন তাকে আমরা বলি নাকেলে উরফি। হ্যাঁ, আরেকটা বলি সাধারণ ক্ষেত্রে, সর্বসাধারণ তো গেল। আর যিনি পরিবর্তনকারী তিনি হচ্ছেন আপনার শরিয়ত প্রবর্তনকারী, তিনি একটা অর্থ দিবেন, সেটা একটা গ্রহণযোগ্যতার ব্যাপার থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে মানে যে কেউ যে কোনো জায়গায় যে ক্ষেত্রে ব্যবহার করে সেটাকে আমরা বলি ইস্তিলাহি। এখন ভাই আমি এখানে কোনটা নিব, যে সাধারণ ক্ষেত্রে নিব না আপনি না শরীয়ত প্রবর্তনকারী এরকম একজন ব্যক্তি হিসেবে, মানে নবীর ওয়ারিস হিসেবে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই এদিক থেকে নিব কোনটা? মানে হচ্ছে কি আপনি আলোচনাটা ব্যাঙের ছাতার মতো ছড়ায় দিছেন। আপনি কাজ করেন। আপনি যে আয়াতটা নিয়ে কথা বললেন যে কুল্লু নিয়ে আপনার আপত্তি নেই। আল্লাহ বলছেন কোরআনে যে আল্লাহ এই কোরআনে সবকিছু বিস্তারিত বর্ণনা করে। এটা তো আপনার মূল আর্গুমেন্ট না? এই কুল্লি মানে কি সবকিছু সব তো নাই, তাই তো? আমি এটাও বলি না, এটা আমরা কোনটা নিব এখানে, সবকিছু নিব না প্রত্যেক একটি নিব? কিছুক্ষণ আগে আপনি মানে কোরআনের প্রেক্ষিতে কোন আয়াতটা ওটা আয়াতটা বের করেন। আয়াতটা পড়ি আমরা। খুব ভালো হয় না এটা? আয়াতটা এতটা খেয়াল নাই। কিন্তু আয়াত কিছু কিছু এরকম খেয়াল আছে, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। এরপরে আরো আছে না যে আমি আরো কোরআনে বিস্তৃত বর্ণনা করেছি, এরকম কিছু আয়াত আছে। আয়াতটা হয়তো আচ্ছা। আপনার এখানে কম্পিউটার আছে, তো আপনি একটু চ্যাট জিপিটি সার্চ দিতে পারেন যে এই আয়াতটা কোথায়। না সমস্যা নাই। আমি আপনাকে আমার ওপিনিয়ন আপনাকে দিয়ে দেই। বাকি ভিন্ন মত থাক। আল্লাহ কোরআনে বলেছেন এই যে এই কোরআনে সবকিছু বিস্তারিত বর্ণনা আছে। তো এটা ওই আহলে কোরআন ওর সাথে ডিবেটও এটা নিয়ে আলোচনা হয়েছিল। তো এটা কনটেক্সটে ধরেন একটা ব্যক্তি আপনাকে এসে বলল যে, "ভাই আমি দুনিয়ার সব খাবার খেয়েছি।" তারপর লোকটা মরে গেল আপনার সামনে। এখন আপনি কি বলবেন সে দুনিয়ার প্রত্যেকটা খাবার খেয়েছে? পৃথিবীর প্রত্যেক দেশের সব খাবার সে খেয়েছে? এটা? তার মানে কি? হ্যাঁ অবশ্যই। আমি আসলে ওই সব মেজর খাবার খাইছি। বলে যে, "আমি সব হোটেলে খাইছি।" আমরা বলি না এভাবে ফ্রেন্ডদের মধ্যে? তার মানে ও আসলে হ্যাঁ এই এলাকার যেগুলা মেইন খাবার হোটেল যেগুলো ফেমাস ওগুলা মিন করছে। মানে আমাদেরকে ব্যাখ্যা না করলে আমরা বুঝি সবকিছু মানে কি। তো সবকিছু মানে এটা কনটেক্সট নির্ধারণ করে। যে সবকিছু মানে গোটা দুনিয়ার সব না। আমি বললাম যে এই সংবিধানে সবকিছু আছে। বাংলাদেশ সংবিধানে সবকিছু আছে আমি বললাম। এই সবকিছু মানে কি? তার মানে আমি যদি বের করতে পারি যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমেরিকার অবশ্যই। সংবিধানে একটা কথা আছে এটা বাংলাদেশ সংবিধানে নাই। তাহলে কি এখন ওই লোকটা বলব, "ও তুমি এটা কি বললা? তোমার কথা ভুল।" আরে ভাই সে তো সব মানে গোটা দুনিয়া সব মিন করে নাই। কোরআনের যে আলোচ্য বিষয়, কোরআন যেজন্য আসছে, কোরআন বলছে আসছে মানুষকে গাইড করার জন্য। মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য। কি জন্য? যে মৃত্যুর পরে এক জগৎ আছে, সেই জগতে আল্লাহকে জবাবদিহি করতে হবে। সেটা হচ্ছে কোরআনের আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয় মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, গাইড করার জন্য আসছে।
কোরআনের যে কনটেক্সট, কোরআনের যে আলোচ্য বিষয়, কোরআন এই সব বিষয়ে সবকিছু বলেছে। এটা হচ্ছে কথা। এখন কথা হচ্ছে কি ভাই, মঙ্গল গ্রহে আচ্ছা, আচ্ছা। আ মঙ্গল গ্রহের ১০ কিলোমিটার দক্ষিণের যে পাহাড়টা আছে, ওই পাহাড়ের নিচে যে একটা পাথর আছে, ওই পাথরের সাইজ কতটুকু? এটা তো কোরআনে বলা নাই। কেউ বলতেই পারে এই কোয়েশ্চেন, তাই না? বলতে পারে না? ধরেন আমি আপনাকে বললাম, ধরেন একজন কেউ বলল যে নাস্তিক বলল আমাকে যে, "ভাই মঙ্গল গ্রহের এত দ্রাঘিমাংশের ওই যে এত ১০০ কিলোমিটার দক্ষিণে যে পাহাড়টা আছে, ওই পাহাড়ের নিচে যে একটা পাথর আছে, সবচেয়ে ছোট পাথর, ওই পাথরটার ওজন কত?" এটা তো কোরআনে বলা নাই। তো বলবে, "হ্যাঁ ভাই, এটা কোরআনে বলা নাই।" তার মানে কোরআনে সবকিছু বলা নাই। তার মানে কোরআন তো বলছে সবকিছু বলতে আসছে কোরআন। ও কোরআন মিথ্যা প্রমাণ হলো। ঠিক আছে, কোরআন ভুল, ইসলাম ভুল। ওকে, ঠিক আছে। বাই, বাই, টাটা। ভালো থাকবেন। হ্যাঁ, এখন এখানে একটা মূল বিষয় যে আল্লাহ তাআলার ব্যাপারে যে দাবি করা হচ্ছে, আমি তো আর ওদিকে আলোচনা করি না, ওটা যারা করেন তাদের ক্ষেত্রে। আমি তো আলোচনা করছি আল্লাহ তাআলার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে সময়টা, সেই সময়টার ব্যাপারটা আলোচনা ছিল। তো ওই সময়ের ব্যাপারটা তো কোন স্পেসিফিক আয়াত? হওয়া দরকার, ঠিক না? আপনি আয়াতটা বলেন, বলেন কোন আয়াতটা আমি বের করি বলেন। না, সময়ের ব্যাপারে আয়াতটা তো বলছিলাম যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে কোরআনের ব্যাপারে আপনি তোমার কোন সমস্যা থাকলে তুমি কোরআনকে জিজ্ঞাসা করবা, কোরআন সব কিছুর উত্তর দিবে। আমি তো আর ওইটা বলি না যে ভাই অমুক পাথর এক এক কত কেজি। আমি সময়টা সবচেয়ে জানতে স চাইছি। সবচেয়ে সবচেয়ে ভালো হয় কি, আপনি নেক্সট লাইভে যেই কোরআনের আয়াতের রেফারেন্স আপনি কথা বলছেন যে এই বিষয়ে এটা বলা হচ্ছে কিন্তু এটা নাই। ওটা একটু নিয়ে আপনি গুছায় আসেন। মানে আমার কাজ না সবকিছু গুছায় আমি বের করা। আমি ভাই আমি ভাই আলামিন ভাই, আমি কিন্তু বলি নাই যে নাই, এমন কিছু দাবি করি নাই কিন্তু আমি। আমি বলছি যে কোরআনের কাছে এমন কিছু ব্যাখ্যা নাই যে না পাওয়া যায়। কোরআন তো মানে নিজেই আপনি বলছেন আপনি কি সবকিছু ব্যাখ্যা দিছেন। মানে হচ্ছে কি আপনার আলোচনার সাপেক্ষ কি? মানে কিসের সাপেক্ষে কি? আমি আসলে আমার কাছে ক্লিয়ার না আমি বিষয়টা। বলেছি যে এই যে আমরা সময় এখন দেখতেছি, আমরা যে গণনা করি সেকেন্ড হিসাবে, যে আমরা সিজিএম পরমাণুর হিসাব করে আমরা একটা পরমাণু হিসাবে পরমাণুর টাইম হিসাব করি, এটা আমাদের মানুষের একটা তৈরি স্কেলে। আচ্ছা, কিন্তু আল্লাহ তৈরি তো অবশ্যই একটা স্কেল থাকা উচিত। প্রতিটা মুহূর্ত আমরা কিভাবে ঈমান অবস্থায় থাকবো, আকীদা অবস্থায় থাকবো, তাওহীদ অবস্থায় থাকবো। তাহলে প্রত্যেকটা মুহূর্তকে আমরা কিভাবে ইউজ করব, যেটা তাওহীদ ভিত্তিক ঈমান ভিত্তিক এর কাজে মানে লাগে। আপনি মানে মানুষ সময় নির্ধারণ করে, তাই তো? এটমিক এখন এটমিক ঘড়িও আছে, তাই না? আপনি এটাই বলছেন। আমি বলছি যে আমরা যে ১ সেকেন্ড হিসাব করি এখন সময়ের একক ১ সেকেন্ড। আচ্ছা সেই আমরা যে একটা একটু সেকেন্ড দাঁড়ান। আমরা যে আসলো ভাই, সে একটা আসে নাই, সেকেন্ড সময় আপনি আসে নাই, তাইলে সময় আসে নাই। সময় আসে নাই। আমরা যে ১ সেকেন্ড হিসাব করি, এটা কি অবজেক্টিভলি ১ সেকেন্ড? এটা কি আপনি কনফার্ম? এখন সেটা, তাহলে প্রশ্ন আসে সময় কি? সময় আসলে কি? হ্যাঁ, সময় কি? সময় নিয়ে থিওরি ২ টা আছে। একটা হচ্ছে গিয়ে A থিওরি অফ টাইম, একটা হচ্ছে B থিওরি অফ টাইম। A থিওরি টাইম হচ্ছে গিয়ে সময় প্রবাহমান সামনের দিকে আগায়। আর B থিওরি হচ্ছে গিয়ে টাইম বলতে কিছু নেই। টাইম হচ্ছে গিয়ে একটা আমাদের মাথার একটা ধারণা, মগজের ধারণা। আসলে টাইমের কোনো আচ্ছা, ঠিক সেগমেন্ট আছে। নাই, টাইমের কোনো খন্ডাংশ নেই। এটা আমাদের বানানো একটা আইডিয়া। এখন কোন আচ্ছা। থিওরি রাইট, তো কোন থিওরি রং, একটু শেষ করি আমি। কোন থিওরি রাইট, কোন থিওরি রং, এটার পক্ষে কোনো অবজেক্টিভলি প্রমাণ নেই। বুঝতে পারছেন? এটা আচ্ছা, হচ্ছে আমাদের বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। মানুষের কল্পনার বাহিরে টাইমটা কি প্রবাহমান নাকি টাইমটা একটা রিজিড কিছু, একটা স্টেবল কিছু যেটা কোনো খন্ডাংশ নেই। এটা মানুষ বলতে পারে না। অবজেক্টিভলি মানে বস্তুনিষ্ঠভাবে মানুষ বলতে পারে না, মানুষ জানে না। এখন যেই বিষয়ে আমরা মানুষরা অবজেক্টিভলি বস্তুনিষ্ঠভাবে জানিই না, সেইটার সাপেক্ষে আমি কি আর্গুমেন্ট করব? আচ্ছা, আচ্ছা। তো তারপরও আমাদের জীবনকে সহজ করার জন্য যে হিসাব নিকাশ আমরা স্কেল দাঁড় করাই, যে একটা সিজিয়াম পরমাণু বর্তমান যেটা এসআই পদ্ধতিতে হিসাব করি, সেটা হচ্ছে ৯১৯,২৬,৩১,৩১,৭৭০ টা কম্পনের পরে ওয়েভ ফাংশনের পরে আমরা যেটা পাই সেটাকে বলি ১ সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, করলাম। এখন সেটা যদি আমরা থিওরি অফ রিলেটিভিটি অ্যান্ড স্পেশাল রিলেটিভিটি, জেনারেল রিলেটিভিটি অ্যান্ড স্পেশাল রিলেটিভিটি হিসাব করি টাইম ডাইলেশনে, সেখানে আমরা অনেক কিছু পাই। সেটা জানি আমরা মোটামুটি। তো সময়কে আবার 4 ডাইমেনশন হিসেবে হিসাব করি। এটা তো একটা মানুষের হিসাবে, যেরকম আবার মহাকাশ স্টেশনে যারা থাকে আইএসএস এ, তারা আবার দেখা যায় পৃথিবী থেকে এতদিন থাকলে এতটা সময়ের ডিসটেন্স ঘটে যায় পৃথিবীর মানুষের সাথে। যেরকম এটা আমরা চাক্ষুষ যেটাকে বলি এক্সপেরিমেন্টাল একটা তথ্য পাই। তো কথা হচ্ছে এটা তো হিসাব করা যায়। সময় একটা এন্ট্রপির সাথে সম্পর্কিত। কিন্তু আল্লাহ তাআলা তো এরকম একটা নিশ্চিতভাবে বলা উচিত যে এন্ট্রপিটা যেন তোমাদের জীবনের সাথে সম্পৃক্ত না হয়। প্রত্যেকটা আমার দেওয়া মুহূর্তকে তুমি হিসাব করো। আমি মানে যেভাবে আপনি এককটা নির্ধারণ করে দিছি। আচ্ছা ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। মানে আমরা দেখলাম যে একটা লোক ব্লাক হোল থেকে ঘুরে আসলো। এখন আমাদের বয়স ১০০ বছর আর তার বয়স সে আগের মতোই আছে।
তো ওকে, এটা বাস্তবতা। মনে করেন আমি দেখলাম আসলে এমনটা হলো, একটা লোক আসলো। ওকে, তো সময় আমরা এভাবে করলাম। সময়ের ভিন্নতা আছে, টাইম ডাইলেশন হয়। ওকে। তো এখন আল্লাহর উচিত আমাদেরকে এটা বলা। কেন? উচিতটা তো আমার, ধরেন আমি বললাম আমার উচিত। উচিতটা কি অবজেক্টিভ? ধরেন আমি বললাম এটা উচিত। কেউ বলল এটা উচিত না। তো এখানে অবজেক্টিভিটি কোথায়? বস্তুনিষ্ঠতা কোথায়? কোথায়? আপনি বললেন এটা আচ্ছা উচিত। আমি বললাম এটা উচিত না। তো এখানে অবজেক্টিভিটি কোথায়? আচ্ছা আচ্ছা, এখন দেখা যাবে যে অবজেক্টিভিটিটা যেটা আপনি চাচ্ছেন সেটা হচ্ছে আমি প্রতি মুহূর্ত, আমি যেটা এখন এই আমাদের স্কেল, যেটা মানুষের তৈরি স্কেল, সেখানে দেখা যাচ্ছে আমি এক মুহূর্তে ইমানদার থাকছি, আবার এক মুহূর্তে নাস্তিকতা দিকে চলে যাচ্ছি। তো এটাকে আমি কিভাবে কন্ট্রোল করব, সময় যদি আমি না বুঝি না চিনি? আমি লাইভ ১ম শুনলাম। আমি দুনিয়াতে অনেক ইংরেজি ভাষায়, হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, অন্যান্য ভাষাতেও আমি শুনেছি নাস্তিকদের অনেক ঘন্টার পর ঘন্টা, শত ঘন্টা আমি শুনেছি। বড়, বড় ফিলোসোফার। তারা কেউ এই ধরনের কথা বলেনি। যে টাইম প্রতি সেকেন্ড না জানলে এটা পসিবল না। মানে এই যে কানেকশন আপনি করলেন, ঈমান থাকা না থাকা, এই ধরনের উদ্ভট কথা আমি কোন যারা অ্যাকচুয়ালি যারা নাকি ফিলোসফি পড়ায়, যারা ইউনিভার্সিটি ফিলোসফি পড়ায় তাদের কাছ থেকে আমি এই কথা শুনি নাই। আপনি আপনি মনে ভাই করুন আমি মূলত জি। মানে ফিজিক্সের ছাত্র প্লাস তাফসিরও কমপ্লিট, এখন হাদিসের ছাত্র, মাদ্রাসা মাশাআল্লাহ। কিন্তু বাংলাদেশ আমি আসলে মাদ্রাসা যারা নাকি শিক্ষাবোর্ড। যারা নাকি তো টাইম যার নিয়ে ফলে আমার গবেষণা ভিতরে এই ধরনের, হ্যাঁ, এই ধরনের অবস্থা সৃষ্টি হয় মাঝের মধ্যে, কারণ আমার ফিজিক্স পড়তে হয়, আমার কোয়ান্টাম মেকানিক্স পড়তে হয়, ওইখানে গেলে টাইম গুলো নিয়ে কাজ করতে হয়, তখন আপনি এই টাইম আবার নিয়ে এই কাজ করেন কসমোলজি ভাই। করতে ভাই হয়। প্রিয় ভাই আমার, আপনি টাইম নিয়ে কাজ করেন। কিন্তু কথা হচ্ছে কি, ধরেন আপনার যদি কখনো মনে হয় যে আমার এখন মনে হচ্ছে স্রষ্টা আছে। ১ মিনিট পরে মনে হয় স্রষ্টা নাই। তো তো এর সঙ্গে টাইমের কি সম্পর্ক? আমি না খুঁজে পাচ্ছি না আপনার। আপনি যে বারবার এই বিষয়গুলোকে টাইমের সাথে কানেক্ট করছেন আমি খুঁজে পাচ্ছি না ভাই। হয়তো আমার অজ্ঞতা। মানে আমার ধরেন আজকে মনে হচ্ছে আল্লাহ আছে। একটু পরে মনে হচ্ছে যে আল্লাহ বলতে কিছু নাই। হয়তো জগৎটা এমনি তৈরি হয়েছে। তো এটার সাথে টাইমের কি সম্পর্ক? মানে কোন দিক দিয়ে? আচ্ছা, টাইম বলতে কি, স্পেস এবং টাইম, আমি তো স্পেসের ভিতরে অবস্থান করতেছি, আর তার সাথে টাইমও রিলেটেড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে এবং জেনারেল রিলেটিভিটির মাধ্যমে, কারণ যেটা বাস্তবতা, আপনি আমি আপেক্ষিক এই ইউনিভার্সে। তো সেই হিসাবে তো আমার এটা মনেই হতে পারে, এটা আসতেই পারে কি প্রশ্ন কি মনে হতে পারে? মানে আমি যে আপনাকে কোয়েশ্চেন কিসের করলাম যে সাপেক্ষে, আমি বলবো মানে কিসের সাপেক্ষে। আমি তো দাবি করলাম আমারটা, এটা আমি কার সাপেক্ষে দাবি করলাম, আমি সে সাপেক্ষে তো চিনি না, আমি কি তাকে মুশকিল। কেন দাবি করব? মানে আপনি কিসের সাপেক্ষে কাকে কি মনে করবেন? আচ্ছা, আমাকে যে বলা হচ্ছে আমি যে সৃষ্টি, হ্যাঁ, আমার স্রষ্টা আছে, এইটা এই সৃষ্টি যে এইটা আমি দাবি করলাম, এটা কিসের সাপেক্ষে দাবি করলাম, এই যার সাপেক্ষে দাবি করলাম সেই সাপেক্ষটা সম্পর্কে আমার ধারণা আছে ভাই। আপনি দাবি করবেন স্রষ্টার সাপেক্ষে যে যেহেতু আমি আমাকে সৃষ্টি করিনি, তাহলে আমি কিভাবে অস্তিত্বে আসলাম? তাহলে নিশ্চয়ই আমার স্রষ্টা আছে। বাস এজন্য করবেন। আচ্ছা, যে এর এতটুকুই শেষ, তাহলে আমি যেতে চাই উৎপত্তিগত গাঠনিক ভিত্তি হিসেবে আমার যে একটা এই যে অস্তিত্ব, সেই ব্যাপারে আমার কোয়ান্টাম ফ্লাকচুয়েশন নামক বিষয় আছে, সেখানে বিভিন্ন ধরনের মতামত দেওয়া আছে, এখনো পরীক্ষিত না, তবে কাজ চলছে। তবে সেখানে বলতেছে আর এক কথা, যে নাও কি হতে বলছে পারে, ওখানে? স্টিফেন হকিং এরও, যে সেখানে বলা হচ্ছে যে মানে ভার্চুয়াল কণার মাধ্যমে এগুলা আসতে পারে, কারণ শূন্য স্থান সম্পূর্ণ শূন্য না, সেখানে ভর সবসময় মানে উঠতেছে, কি আসতেছে, আপনি বললেন, আসতেছে। মানে আপনি কি বললেন? ভার্চুয়াল কণা কি নাথিং? না, ভার্চুয়াল কণা নাথিং বলতে কিছু না, যে তারা দাবি করছে যে সেখানে ফ্লাকচুয়েশনের ভিতরে, যে সেখানে শূন্য স্থান কখনো শূন্য হতে পারে না, সেখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মাধ্যমে যে এটা প্রমাণিত হয়, মানে যেটা প্রমাণ বলতে বোঝা যায় যে সেখানে কোনো না কোনো মানে কিছু আপনি কি উৎপন্ন বললেন? হচ্ছে। আপনি কি বললেন? মানে আপনি বললেন শূন্য স্থান শূন্য হতে পারে না। তাই না? এটা আপনি বললেন না এখন? এটা এটা আমি বললাম, আমি আমার কথা না, এটা হচ্ছে ফিজিক্স এর দাবি, কোয়ান্টাম না, মেকানিক্স এর বললাম যে দাবি। আপনি যেটা আটার করলেন, যেটা উচ্চারণ করলেন। আমি ঠিক শুনলাম জি, কিনা? শূন্য স্থান শূন্য হতে পারে না। এটা আপনি হ্যাঁ হ্যাঁ বলেছেন? বলেছেন না? হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে, হ্যাঁ, এটা কোয়ান্টাম মেকানিক্স এর দাবি, আমি সেই আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্স এর ছাত্র হিসাবে বললাম। মানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আপনি বলছেন। ওটা কি নাথিং? সেটাকে এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে শূন্য স্থান। মানে আমি বলছি ওটা কি অ্যাবসোলিউটলি নাথিং? ধরলাম এটা থিওরি রাইট। এটা কি অ্যাবসোলিউটলি নাথিং কিনা? মানে অ্যাবসেন্স অফ সেটা এখনো, এভরিথিং এমন? হ্যাঁ, সেটা এখনো মানে পর্যন্ত স্পেস তারা টাইম সেটা তো স্পেস এখনো ভাই এক্সপেরিমেন্টাল না, সেটা নিয়ে কাজ চলছে না ভাই, সেটা যখন তাহলে পরিপূর্ণ হবে তাহলে তারপরে না কাজ বলা করেন, যাবে। মানে তারা কি বলেছে যে এই যে কোয়ান্টাম যে ভ্যাকুয়াম এটা স্পেস এন্ড টাইম এর থেকে বিয়ন্ড এ? বলেছে এটা? এ- এটা তো সিঙ্গুলারিটির আগের অবস্থা নিয়ে আলোচনা করতেছে, সিঙ্গুলারিটির পরে না যে স্পেস টাইমের আলোচনা আসবে।
মানে এই তো আমি এটা বললাম, এটা হচ্ছে টাইম স্পেসের বিয়ন্ডে। তখন টাইম নাই, স্পেস নাই। এই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে টাইম নাই, স্পেস নাই, তাহলে সেখানে কি আছে? সেটা তো এখনো তারা যাইতে পারে না, জানতে না, সেটা জানলে তারপর না বলতে ও, পারবে। এখন তারা ও কাজ তারপরে। করছে এ ব্যাপারে। আচ্ছা কাজ করুক। কাজ করার পর যখন জানবো যে দেখা গেল যে আল্লাহ বলতে কিছু নাই, আমি তখন মানবো যে আল্লাহ বলতে কিছু নাই। আপাতত মানি, যেহেতু আমি আমাকে সৃষ্টি করিনি, তো মেনে যাই। তাই তো? কারণ না, আমি যখন এখন বলা হয় তো যে ভাই আমি যে সৃষ্টি কি না, এই ব্যাপারটা তো আমি নিশ্চিত না। কোনটা নিশ্চিত না? কাজে আছে, আপনি আমি সৃষ্টি এখনো চলমান। মানে কি, আপনি কোনটা নিশ্চিত না? আপনি সৃষ্টি, এটা আপনি নিশ্চিত না? হ্যাঁ, এটা হতে হলে তো ওই যে আপনার যেটা বললাম কোয়ান্টাম মেকানিক্স এবং কসমোলজিকে চূড়ান্ত পর্যায়ে আসতে হবে, তারপরে না আমরা এটা ব্যাপারে নিশ্চিত হব। আমি তো এখন আপেক্ষিক, মানে আপনি আপনি হতেও কি পারি মানে নাও এখন, হতে পারি। ও তার মানে আপনি আপনি বিশ্বাস রাখছেন আরকি যে এমনটা হবে। তাই তো? তো রাখেন আপনি বিশ্বাস। না, আপনার আমি বিশ্বাস, একটা না, আমি দুইটা, আমি আপেক্ষিক, হতেও পারে নাও হতে পারে, আপেক্ষিক। ও আচ্ছা পরীক্ষার মানে পরে বলা যাবে। ঠিক আছে। তো আপনার পরীক্ষার উপর আস্থা আছে, আপনি আস্থা থাকেন। আপনার আস্থা নিয়ে আমি কি করব? এখানে কোনো অবজেক্টিভিটি নাই, তো আমি কি করব আপনার এই সাবজেক্টিভ ভরসা নিয়ে আমি কি করব বলেন? না, এটা তো ভাই আমি সায়েন্সের দিক থেকে বললাম, এখন আমি একজন সায়েন্সে না মুসলিম ভাই। আমি সাধারণ হিসাবে। আচ্ছা, ওকে ভাই, আমি আপনাকে বলি ভাই, এটা নিয়ে আর পেঁচানোর দরকার নেই। সেটা যথেষ্ট ক্লিয়ার হয়েছে। আমাকে যখন বলা হয় যে আমি কি আমাকে সৃষ্টি করেছি? আমি দেখি না। আমি আমার অস্তিত্বের জন্য দায়ী না। তো আমার অস্তিত্বের জন্য এই জগৎ দায়ী না। কারণ এই যে ইউনিভার্স যেটা আছে দেখতেছি, এটা এটা একটা ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। এই জগৎটা যে এমনি নিচ থেকে আসছে, এটা কোনো প্রমাণ আমি পাইনি। তাহলে এটা কোত্থেকে আসলো? আমাকে এই জগতের জন্য একটা অ্যাবসোলিউট, ওই যে বললাম ওয়াজিবুল বুজুদ একটা এক্সিস্টেন্স লাগবে। তো এইজন্য জি, আমি অবশ্যই স্রষ্টা। এটা তো আপনি একটা দার্শনিক দার্শনিক একটা ধারণা বললেন। দার্শনিক না, কোন দার্শনিক না, এটা কোন দার্শনিক না। আমি এটা আপনাকে ভাই দার্শনিক, না, আমি এটা আপনাকে বলি দার্শনিক, আপনি দেখেন, এটা বৈজ্ঞানিক বিশ্বাস, না। কোনটা, কোনটা? মানে আমি আপনি যে সৃষ্টি, দাবিটা করলেন আমি এই যে একটা আমি কজালিটি আমার আছে, একটু কজালিটি। আমি একটু দাঁড়ান। আমি আমার অস্তিত্বের জন্য দায়ী না। এটা কি অবজেক্টিভ কথা না সাবজেক্টিভ কথা? না, এটা তো অবজেক্টিভ, ঠিক আছে, কিন্তু এই যে আমি মানে কি পুরা ইউনিভার্স, আমি এই ইউনিভার্সের যে অস্তিত্বে আছে আমি দাবি করা মানে কি পুরা ইউনিভার্সই দাবি করা। আমি তো ইউনিভার্সের অংশ। তো দেখা যাইতেছে যে সেই হিসাবে তো কজালিটি দাবি করা হচ্ছে, তো সেই কজালিটি তো মানে ফিলোসফির দাবি। মানে মানে তাহলে এখন মানে ইউনিভার্স যেভাবে আছে এইভাবে কেন আছে? অন্যভাবে কেন নাই? তাহলে আমি বলতে পারি না ইউনিভার্স আমাকে উত্তর দিয়েছে ইউনিভার্স? না, সেটার জন্য তো এখন একমাত্র কাজ হওয়া উচিত, আমরা যারা দাবি করছি আমরা সম্পূর্ণ তো আছি তো তারা। ঠিকই আছে যেরকম ভাই। তো আমাকে অনেকে করে আমাদের ফিজিক্সের ডিপার্টমেন্টের, যে তোমরা তো কোরআনের লোক, তোমার কোরআন তো সম্পূর্ণ, তাহলে আমার এবার উত্তর দাও। ওকে তখন ভাই, আমি তাহলে উত্তর তো আপনি এই ওই ঝামেলাগুলো আবার কই। ওই ভাই দেখেন, আমি ঘুরে ফিরে ওই যে উচিত অনুচিত থাকতে চাই না। আমি সাবজেক্টিভ জায়গা থেকে বেরোতে চাই। আমার কথা হচ্ছে গিয়ে অবজেক্টিভলি আমি জানি যে আমি আমার স্রষ্টা না। আমি আমাকে সৃষ্টি করিনি। আমার আশেপাশের মানুষ আমাকে সৃষ্টি করেনি। এই জগৎ যে আমাকে সৃষ্টি করেছে, এই জগৎ দায়ী, অ্যাবসলিউট সেন্সে জগৎটা দায়ী। এটার কোনো অ্যান্সার জগৎ আমাকে দেয়নি। তো আমি এইজন্য একটা অ্যাবসলিউট এক্সিস্টেন্স মানছি, যেটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। বাস আমি তাকে গড বলি। ঠিক আছে ভাই? এটা আমার ওপিনিয়ন। সো আপনি থ্যাংক ইউ। ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। তো ভাই আমার মানে সর্বশেষ কথা, এই ব্যবসাটা যদি সবচেয়ে পরীক্ষিত হতো না, আমাদের জন্য মনে হয় ব্যাপারটা ভালো হতো, উভয় পক্ষেরই, উভয় কোনটা কোনটা পক্ষেরই ভালো হতো। এই যে দাবিগুলো আছে, সৃষ্টি কি সৃষ্টি না, সময়ের তখন এই সময় টময় ইত্যাদি সব চলে আসতো। সৃষ্টি কি সৃষ্টি না, এই ব্যাপারটা যদি পরীক্ষিত হয়ে যেত, মানে হয়তো ইসলামের পক্ষ মানে আপনি থেকে তো কিংবা অনেক যে কোনো ধর্মের পক্ষ ফিজিক্স, থেকে বা মানে আপনি সায়েন্সের পক্ষ ফিজিক্স থেকে। পড়েছেন, ফিলোসফি পড়েছেন। মানে জগৎটা যে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স এর বৈশিষ্ট্যগুলো কি আপনি একসেপ্ট করেন? লজিকে যে বলা হয় যে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স এর এই বৈশিষ্ট্য থাকতে হবে। যে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স কারো উপর নির্ভরশীল হবে না। তাকে খন্ডে বিভক্ত করা যায়। এটা আপনি মানেন কিনা? নাকি এটা মানেন না? এটা তো আপেক্ষিক বিষয়। তো এটা তো আমাদের ইউনিভার্সে 3D চিন্তার, আমরা যদি 4D তে যাই তখন তো আমরা এই চিন্তা করতে পারবো না, তখন তো আরেকভাবে না, চিন্তা করব। না, অ্যাজ এ হোল বললাম। ইউনিভার্স যেভাবে আছে, কোন একটা বিষয় মানে নেসেসারি এক্সিস্টেন্স হওয়ার জন্য যেগুলো বলা হয় ফিলোসফিতে, যে সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটা কারো উপর ডিপেন্ডেন্ট হবে না, সেটা অন্য কোনো ভাবে হওয়া পসিবল না, অন্য কোনো ভাবে হওয়া কল্পনা করা যায় না। তো এই যে বিষয়গুলো দেওয়া হয়, ফিলোসফাররা দিয়েছেন অ্যাট্রিবিউট গুলো, ওইটাকে আপনি মানেন কিনা নাকি মানেন না? এখন তো মানতে হবে, কারণ আমি 3D মানে 3D একটা পর্যায়ের স্থানে আছি। তো এটা আমরা যারা পরীক্ষার ক্ষেত্রে কাজ করছি সেই ক্ষেত্রে আবার ভিন্ন হিসাবে আমরা দেখবো, কারণ আপেক্ষিক দেখবো আমরা ব্যাপারটা, তো আমরা পূর্ণ অবজেক্টিভ দেখবো না পরিপূর্ণরূপে। ব্যাপারটা তো ওইখানে আর কি। ফিলোসফাররা যে বলেছেন যে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স এর মানে হওয়ার যে বৈশিষ্ট্য, এটা কি এই জগতের আছে? এই ব্যাপারটা আপেক্ষিক, এই ব্যাপারটা এখনো নিশ্চিত না।
এটা ওই যা তাহলে আমাদের কোয়ান্টাম মেকানিক্স এবং কসমোলজি সম্পূর্ণ হতে হবে, তাহলে এই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করা যায়। আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু আপনি এটাকে ছাড়ছেন উচিত অনুচিত ঠিক আছে, তাহলে থাক। আমারটা আমার থাক, আপনারটা আপনার থাক। আর কি করা বলেন? মানে আমি আমার আচ্ছা, এতটুকুই এতটুকু হচ্ছে হ্যাঁ কি, হ্যাঁ, আমি হচ্ছে কি ওই আমি কোয়ান্টাম থেকে আমার কাছে আসি না। আমি স্রষ্টা থেকে আমার কাছে আসি না। এটা আমার গবেষণার পদ্ধতি না। স্রষ্টা থেকে সৃষ্টি আসি না, অথবা যার পর্যবেক্ষণ নাই সেখান থেকে আমার কাছে আসি না। আমি আমার থেকে যাই। ১ম এ আমি আমাকে দেখি যে আমার অস্তিত্বের জন্য আমি দায়ী না। দ্বিতীয়ত আমি জগৎকে দেখি। জগৎ তার অস্তিত্বের জন্য সে দায়ী। সে বলছে না যে জগৎ তার অস্তিত্বের জন্য সে দায়ী। এখন আমি কি করব? আমার জন্য আমি দায়ী না, জগতের জন্য জগৎ দায়ী না। তাহলে কে দায়ী? আমি আমার যে লিমিটেড পর্যবেক্ষণ, এটার আলোকে আমি বলি, তাহলে আমাকে একটা অ্যাবসোলিউট নেসেসারি এক্সিস্টেন্স লাগবে। ওইটাকে আমি মানি যে আমার অস্তিত্বের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট বিং লাগবেই। বাস, এটা হচ্ছে আমার মানে মেথড, যে পর্যবেক্ষণের আলোকে আমি সিদ্ধান্ত নেই। আমার যেটা পর্যবেক্ষণ নাই সেটার উপর ডিপেন্ড করে আমি সিদ্ধান্ত নেই না ভাই। এটা আমি দুনিয়াতেও নেই না। ওই ১ কেজি আলু কিনতে গেলেও আমি এটাই করি। আমার যা পর্যবেক্ষণ সেটা আলোকে আমি ১ কেজি আলু কিনি। হতে পারে ভাই এক একজন মানুষের। তবে আমরা কথাটা শেষ করার আগে আমি একটু হালকা ব্যাপারটা আপনার সাথে শেয়ার করতে চাই, যদি সুযোগ দেন। জি, তো জি বলেন। আমি বলে শেষ করব। যেরকম কথার কথা আমরা যে সামাজিক দৃষ্টিকোণ থেকে বলি যে আমি অমুকের ছেলে, অমুকের বাপ আমার অমুক, মা অমুক। এই ব্যাপারটা আমার চাচা, ফুপু, পাশের আত্মীয় স্বজন এই ব্যাপারটা বলছে, কিন্তু আমি এই ব্যাপারটা মানতে চাচ্ছি না। আমি চাচ্ছি বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া পরীক্ষিত বিষয় চাচ্ছি। এইটা কিভাবে সম্ভব? দেখেন কি আছে ডাক্তারি, মেডিকেল সায়েন্স এ কি আছে দেখেন। ওটা এপ্লাই করেন। না, পরীক্ষিত বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া আমি এটা জানতে চাই কিভাবে সম্ভব। আমি জানি না ভাই, আমার জন্য এখন ডিএনএ টেস্ট করা যায় এটাই। অথবা আপনার ছবি দিবে, ও বলবে যে আচ্ছা, তাহলে ছবি। ওই বৈজ্ঞানিক ব্যাপারটা আমাদের কিন্তু নির্ভর করতে হচ্ছে। তো যারা ফিজিক্সের স্টুডেন্ট তারা ব্যাপারটা হচ্ছে, যেহেতু মানে তারা আমি এই হচ্ছে কি কসমোলজি এবং জানেন, আমি কোয়ান্টাম হচ্ছে কি, মেকানিক্স নিয়ে কাজ করে। হ্যাঁ, তো এখন হচ্ছে কি দুনিয়াতে যেই কোটি, কোটি মানুষ আছে তারা ওই বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াই তারা বাবা-মাকে মানে, এবং আমার মনে হয় না কেউ ভুল করছে না? না 99% ক্ষেত্রে মানুষ ভুল ঠিক করছেন, আছে। আমি ওটা বলছি না ভাই, আমি ওদিকে যাচ্ছি না, আমি ওদিকে যাচ্ছি না। আচ্ছা, কিন্তু আমি তো জানতে চাচ্ছি যে ওটা যে এখন যেহেতু এই মুক্তাদাল হাল তো অবশ্যই বুঝেন, স্থান পাত্র কালের চাহিদা অনুযায়ী যেহেতু এখন কোয়ান্টাম মেকানিক্স কসমোলজি আছে, যেখানে তাদের দাবি হচ্ছে মানে তারা চাচ্ছে যে এই ইউনিভার্স কিভাবে অস্তিত্বে আসছে, এর উৎপত্তিগত এবং গাঠনিক ব্যাপারটার পিছনে কি আছে না নাই সে ব্যাপারটা জানার জন্য কাজ করছে। তো সেই ব্যাপারটা জানতে চাচ্ছে, সেটা পরীক্ষার মাধ্যমে সেটা পরীক্ষিত হয়ে জানি ইউনিভার্সাল হয় ব্যাপারটা, ওই তো এইটা বললাম জানতে ভাই, চাচ্ছেন তো। আমি যখন জানতে পারবো তখন আমি আল্লাহকে মানব না। এখন আপাতত আমি যেহেতু আমার যেই মানুষ না তো ভাই, মানুষ। জি বলেন। আলামিন ভাই আপনি একটু অন্যদিকে চলে যাচ্ছেন। এরা কিন্তু কখনো দাবি করছে না যে আল্লাহ আছে না নাই, এরা কিন্তু এরকম ধরনের লেসন এদের ভিতরে নাই। তো এই ব্যাপারটা কেন আমি আল্লাহকে আমি আমরা নিয়ে তাদের আসবো? কথা বলছি না, তাদের কথা বলছি না। আমি তো আল্লাহকে মানছি এই কারণে যে আমি আমার যতটুকু তথ্য এখন আছে, আমার সবসময় আমি আমার দুনিয়ার পড়াশোনার ক্ষেত্রেও, এই ধর্মের ক্ষেত্রেও, যেকোনো ক্ষেত্রেই আমি আমার যতটুকু পর্যবেক্ষণ তথ্য আছে এটার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নেই। তো এখন আমি যা দেখছি তথ্য, এটার উপর ভিত্তি করে আমি দেখলাম এটা সবচেয়ে লজিক্যাল যে জগতে একজন স্রষ্টা আছে যে অ্যাবসলিউট বিং। যখন জানতে পারবো জগতের স্রষ্টা নাই, তখন আমি মানব না। এটা আপনার মতামত, এটা আপনি যেহেতু লজিকে চলেন, আমি এই ব্যাপারেই কিন্তু একটু আগে লজিকের ব্যাপারটাই প্রশ্ন করছিলাম যে মানে এইটা বৈজ্ঞানিক কি তত্ত্ব। লজিক্যাল না ভাই? এইটা কি লজিক্যাল না যে আমরা যতটুকু অবশ্যই, তথ্য আছে অতটুকু আলোকে সিদ্ধান্ত নিব? এটা কি লজিক? অবশ্যই, এটা তো অবশ্যই, আমাদের অবশ্যই, এটা খুবই অবশ্যই, ব্যাকওয়ার্ড। অবশ্যই। এই ব্যাপারটাই আমি একটু আগে বললাম যে আমি যে অমুকের সন্তান, এটা বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া লজিক্যাল ভাবে কিংবা ফিলোসফিক্যাল ভাবে আমি কি নিশ্চিত হতে চাই পরীক্ষিত ভাবে, সেটা আমি কিভাবে হব, সেটার কোনো উত্তর কিভাবে আমরা হবেন? পাবো না। আপনি জাস্ট গ্রামে যাবেন। গ্রামে গিয়ে একজন কৃষকের হাত ধরবেন। তারপরে বলবেন, "আপনার সন্তান আছে?" বলবে, "হ্যাঁ।" তারপর সেখানে যাবেন, তাদের সন্তানের ডাকবেন। বলবেন যে, "আপনারা কিভাবে জানেন যে সে আপনার পিতা?" তারা আপনাকে বলে দিবে যে, "আমি কিভাবে বুঝি সে আমার পিতা?" as simple as that. এটা তো ভাই, এটাও আমি মানতেছি না, এটাও তো আমার বিশ্বাসের জায়গা, কিন্তু আমি পরীক্ষিত তথ্য চাচ্ছি। মানে কোনটা আমার এটা পরীক্ষিত? উৎপত্তিগত গাঠনিক ভাবে পরীক্ষিত তথ্য চাচ্ছি, বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া যৌক্তিক ভাবে বা ফিলোসফিক্যাল ভাবে আমাকে এই ব্যাপারটা মানে বৈজ্ঞানিক সিস্টেমের মতোই দিবেন তখন। মানে আপনি চাচ্ছেন যে মেডিকেল, মানে রক্ত পরীক্ষার মাধ্যমে ডিএনএ ওরা টেস্ট করে যেভাবে তারপর। দেয় ঠিক, ওরা যেভাবে দেয় এইটাই আপনারা যুক্তি বা ফিলোসফি দিয়ে দেন, বিজ্ঞান ছাড়া, বিজ্ঞানের পদ্ধতি ছাড়া। তো আমি তো আপনাকে বললামই, এখন যেহেতু আমি আপনাকে বারবার তো এটাই বললাম, যখন এটা হবে বৈজ্ঞানিকভাবে প্রমাণ হবে যে আল্লাহ বলতে কিছু নাই, তখন আমি আল্লাহকে মানব না। আমি তো ভাই বারবার বলতেছি আপনাকে। আলামিন ভাই, আপনি কিন্তু আমাকে নেগেটিভ দিকে মিন করছেন কিনা আমি জানি না।
আমি কখনো বিজ্ঞান কখনো সৃষ্টিকর্তা বিষয়ে কথা বলে নাই। আপনিও বিজ্ঞান বই পড়েছেন, দেখেন এই ব্যাপারে কোনো কথা বলে না। আমি কিন্তু একবারও সৃষ্টিকর্তার ব্যাপারে বলি না। আমি বারবার বলছি আমি সৃষ্টি কি না এই ব্যাপারটা আমি জানতে চাই। কিন্তু আমার ধর্ম বলছে হ্যাঁ আমি সৃষ্টি। মানে কিন্তু মানে এখন আপনি মুক্তাদাল সৃষ্টি হাল কি এটা বলছে, আপনি জানেন না। মুক্তাদাল আপনি হাল সৃষ্টি এটা যেটা জানেন ভাই না। একটু শেষ করি। মুক্তাদাল হাল বলছে যে স্থান পাত্র কালের চাহিদা অনুযায়ী যেহেতু কোয়ান্টাম মেকানিক্স এবং কসমোলজি আছে এই ব্যাপারটা জানার জন্য কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এটা আমার জীবন দশায় পাবো কিনা সম্পূর্ণ হবে কিনা জানি না, কিন্তু কাজ করে যাচ্ছে এটার পিছনে মানে রহস্য উদ্ঘাটনের পিছনে। সেটা নিব না আমি ওই জাস্ট পরীক্ষিত তথ্য বাদ দিয়ে লজিক নিব, কোনটা নিব না ফিলোসফি নিব? মানে আমি আমি এখন আমার তো নেওয়ার মতো কিছুই নাই। তারা তো চেষ্টা করুক। আমি কি নিব এখন? মানে এখন আমার কি নেয়ার আছে? তো আমার এইটাই তো কথা। তা এখন তো ঠিক বাস্তবতা আছে। তো সেটা আছে। পরীক্ষিত যারা পরীক্ষা করে তথ্য দেয় ইউনিভার্সালি সেটা নিব ওটা না আমরা ওই যুক্তি এবং ওই লজিক হ্যাঁ, আমি তো সেগুলা নিব? আপনাকে বারবার বললাম এই পরীক্ষা হলে সেটা পরীক্ষা নিব আমি। আমি তো বলতেছি আপনাকে স্বীকার করলাম পর্যন্ত যে পরীক্ষা যখন কমপ্লিট হবে, প্রমাণ হয়ে যাবে অকাট্যভাবে সেটা আমি নিয়ে নিব সঙ্গে, সঙ্গে। এইটা হ্যাঁ, এটাই তো। এখন আমরা এই যে ধর্ম নিয়ে বিভিন্ন হয়, আমার ধর্মের ব্যাপারে অনেক কোশ্চেন করে আমার ধর্ম কমপ্লিট। আল্লাহ তাআলাই বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হুম, এখন তো আমার অবশ্যই প্রশ্ন আসে আমার ধর্মের কাছে। স্থানপাত্র কাল হিসেবে আমার ধর্মের কাছে আমার প্রশ্ন আসে এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, ধর্ম তো আমি কমপ্লিট। কি ধর্ম করব তো এখন আল্লাহ তাহলে? বললেন ধর্ম কমপ্লিট তো। আমি তো বলছি কমপ্লিট। আমিও কেন তো বলি কমপ্লিট না? কমপ্লিট, আল্লাহ তো বলছে কমপ্লিট। তো আমি এখন জানতে চাচ্ছি আমার উৎপত্তিগত ব্যাপারটা থেকে, যে আমি তো বাস্তবতায় মুক্তাদাল হাল অনুযায়ী আমার অবস্থা জানতে তাহলে চাচ্ছি, আপনি কি যেখানে তাহলে আপনি পরীক্ষিত না, তথ্য না, না, পাওয়া আপনি যাচ্ছে। মানে আমি ধর্ম কমপ্লিট কেন না বলেন তো? কেন ধর্ম কমপ্লিট না? কি কারণে? আমি বলি নাই যে ধর্ম কমপ্লিট না, কিন্তু ধর্ম যেহেতু বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম, আকমালতু করে দিয়েছেন আর এটা মাবনি যদি করে আপনি দিয়েছেন। বললেন তো যদি এখানে তো আমার বললেন ধর্ম কোনো কমপ্লিট বাবারও ক্ষমতা নাই চেঞ্জ করার, ঠিক না হ্যাঁ, ভাই? কোন বাবার না কারো সুযোগ নেই ধর্ম চেঞ্জ করার। নাই তো? তাহলে আমার আমার ধর্মের কাছে আমার প্রশ্ন, এখন যেহেতু আমার ধর্ম কমপ্লিট, সুতরাং আমি এখন আরেকটা গোষ্ঠী আছে পরীক্ষার মাধ্যমে তথ্য দেয়, সেই জায়গাটা আমার এখন প্রশ্ন যে আমার ধর্ম তো এই ব্যাপারে তথ্য আরো নিশ্চিত করা উচিত কমপ্লিট জায়গায়। ধর্ম তো এই ব্যাপারে কথা বলতে আসে নাই। আল্লাহু আকবার, তাহলে তো আবার অন্যদিকে চলে গেলাম। মানে আমি বুঝলাম না। আপনি বারবার করছেন যে আল্লাহ বলছেন ধর্ম কমপ্লিট। কিন্তু আমি একটা এই যে জানতে চাই, ধর্মে পান না। আরে ভাই ধর্ম এই বিষয়ে কথা বলতে আসে নাই। আমি বললাম আফালাম ইয়াসিরু ফিল আরদি ধর্ম যে ফায়ানজুরু, ভাই আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল, এটা বলছে। এরপরে কি বলেছে? কি জানি মানে কি? এটা মানে কি? ফাকাইফাস সামা, আমি যে বানাইছি আসমান জমিন কিভাবে সৃষ্টি করেছি এবং তোমার অস্তিত্ব কিভাবে এসেছে সে সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করো। কুল সিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল, এরকম বলছে অনেক কিছু। তো আমি সে হ্যাঁ, ব্যাপারে চিন্তা করতেছি, জানতে চাচ্ছি, মহাবিশ্বকে জানতে চাচ্ছি। তো আমি সেখান থেকে আমার উৎপত্তিগত এই মহাবিশ্ব কিভাবে আসলো সেটার উৎপত্তিগত ব্যাপারটা জানতে চাচ্ছি। তাহলে সেটা কি কোরআনের আদেশ না, আমর না? আমরের ব্যাপারে তো আমার তো এক চুলে জানে বামে যাওয়া উচিত না। এটাই তো ধর্ম। মানে আল্লাহ কোথায় আপনাকে আদেশ করেছে? আল্লাহ বলছেন তুমি তোমার চারপাশকে দেখো, তুমি ঘুরো, ভ্রমণ করো, জমিনে সফর করো। বাস এইটাই আর কি। তা আপনি করেন, আপনি জানতে চান, আপনাকে তো কেউ আটকায় না। আপনি জানেন সমস্যা কি? আপনার উৎপত্তি, ভূৎপত্তি জানেন সমস্যা কি? কিন্তু এটার সাথে কোরআন পরিপূর্ণ এটা আপনি কেন বারবার টানতেছেন একসাথে? আমার ডাজন্ট মেক এনি সেন্স টু মি। আপনি কেন হ্যাঁ, টানতেছেন? এই আমার কোরআন প্রশ্ন কোরআন হচ্ছে আমার কোরআন যেহেতু পরিপূর্ণ, আমার তো এই যে এখন আমার একটা প্রশ্ন দাঁড়াইছে আমি তো যে আপনাকে বললাম আমার যে কোরআন সৃষ্টি কি পরিপূর্ণ না? মানে হচ্ছে কি কোরআন পরিপূর্ণ মানে এই না যে মঙ্গল গ্রহের ওজন কত এটা কোরআন বলে না এজন্য কোরআন পরিপূর্ণ না। আমি তো আপনাকে বারবার বলতেছি। আল্লাহ তাআলা কি বলছেন? কসর তো বুঝেন অবশ্যই, সীমাবদ্ধ। আল্লাহর সৃষ্টি হচ্ছে কি আসমান আর জমিন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। এর ভিতরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। তো আমরা এই আসমান জমিনের ভিতরেই আছি। এর ভিতর থেকে আল্লাহর সৃষ্টিকে জানতে চাচ্ছি। আমাদের আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন জানার ক্ষেত্রে। এটা উলিল ইলমি ইল্লা কালিলা, এবারে বলেছে উতুল ইলমি, যারা গভীর জ্ঞানী তাদের জন্য। তা আমি একটু সেটা না, হতে চাচ্ছি। আল্লাহ এটা বলেনি। এটা এতে ভুল ব্যাখ্যা। আল্লাহ বলছেন যে এটা ওই এটা অন্য বিষয়। এটা হচ্ছে ওই কি বলে ওই আয়াতটা কি সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত যেন? আসলে হচ্ছে কি টপিক অনেক বড় হয়ে যাচ্ছে। আমার এটা সামারি করে আপনার সঙ্গে অলরেডি অনেক প্রায় ঘন্টাখানেক আলোচনা হয়ে গেল। তো এতটুকুই থাকুক যে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি অন্য আপনাকে আরেকদিন হ্যাঁ, না, সুযোগ হলে আসবো। কিন্তু আপনি হচ্ছে এরকম মানে আমব্রেলা মতো টপিক বড় করবেন না। মানে সিম্পল আপনি বারবার বলছেন যে আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কোরআন বলছে সবকিছু বিস্তারিত বর্ণনা করে। আপনি এটার সাথে যা এটা টানতেছেন যে আমি জানতে চাই ভূতপত্তি। আবার এর সঙ্গে টানেন কোরআন বলছে পরিপূর্ণ। আপনি এটা কেন টানছেন এটা আমার কাছে এখনো ক্লিয়ার না। আমি সত্যি পরিষ্কার না। মানে আপনি বলছেন যে আমি জানতে আচ্ছা চাই, আচ্ছা ভাই, অন্য কোরআন বলছে তাহলে আমি তো পরিপূর্ণ। এতটা মানে প্রিপেয়ার্ড কি? না। আমি এখন অন্য আপনি যখন আরেকদিন এই ব্যাপারে একটু ক্লিয়ার হয়ে আপনার সাথে আলোচনা করবো না একদিন। আমি শেষ করে দিই। আপনি যখন আমাকে বলবেন যে এই জিনিসটা আমার জানার আগ্রহ, আমি জানতে চাই। আর কোরআন বলছে পরিপূর্ণ।
কোরআনে তাহলে এটা নাই। তাহলে আমি তো এটা কানেকশন করবই। মানে আপনি বলছেন আমি জানতে চাই, কোরআন বলছে পরিপূর্ণ। ভাই আপনি আমাকে বলেন এই বিষয়ে কোরআন কি বলেছে? তার মানে কি? তার মানে কি? মানে এই কোয়েশ্চেন অবজেক্টিভ কি? এটাই তো? যে কোরআন কোথায় বলছে? আমি যে জানতে জানতে চাই এটা কোথায় কোরআনে বলা আছে? এটাই তো আপনার কোয়েশ্চেন হওয়া। নাকি না অন্য কিছু? না, অবশ্যই সেটা তো হওয়া দরকার। আর সমগ্র আমি তো বাবা কোরআন আপনাকে এখানে আনলাম। আমি আপনাকে এই কোয়েশ্চেনের একদম ১ম মিনিটে, ১ম মুহূর্তে আমি আপনাকে অ্যান্সার দিয়েছি যে কোরআন যখন বলছে যে আল ইয়াউমা কোরআন পরিপূর্ণ আজকের দিবসে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি দিনকে পরিপূর্ণ করেছি। আবার কোরআন বলছে সবকিছু এখানে বিস্তারিত আলোচনা আছে। এই পরিপূর্ণ বিস্তারিত মানে কি? আমি আপনাকে বললাম যে এটা হচ্ছে কোরআন যে উদ্দেশ্যে আসছে মানুষকে গায়েবের খবর দিতে, হেদায়েত করতে যে মৃত্যুর পর এক জগৎ আছে এইটা খবর দিতে, এই বিষয়ে বলতে আসছে। এতটুকুই। জি। আল্লাহ তাআলা তো আরো ভাই বলেছে, ঠিক না? আমার কি জমিনকে বলেছে? তোমরা আরে আসমান আপনি জমিনকে চেষ্টা করেন তোমরা আমি দেখো। তো আমি তো সেখান থেকে তোমরা আপনি নিয়ে ঈমানকে আসেন, বৃদ্ধি করো। আমার ঈমান একটা বৃদ্ধি কাজ হবে করেন না? ভাই, সেটাও তো দিনের আমি একটা অংশ ভাই, না? ঠিক আছে ভাই, আমি সবাইকেই বলি, ভাই যদি আপনারা কোন আয়াত বিষয়ে কথা বলতে চান, হাদিস বিষয়ে কথা বলতেন, দয়া করে এগুলো নিয়ে আসবেন আমার কাছে। আমার কাছে বলবেন আপনি বের করেন। তাই না? আমি সবাইকে বলি। আমাকে যারা আহলে আচ্ছা, কোরআন আচ্ছা। আসছে জি, বা ঠিক আছে। তো সালাফরা আমি তো আসছে, আজকে ভাই প্রিপেয়ার না, এর জন্য দুঃখিত। ঠিক আছে। আমি এরপরে যদি আসি কখনো আপনার সাথে একটু নিয়ে এসে বসবো না, হ্যাঁ? জি, জি ইনশাআল্লাহ। অবশ্যই, অবশ্যই। আমি জি, প্রতি জি। শুক্রবার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আয়াতের মাধ্যমে অবশ্যই সামনের সপ্তাহে আসবো। আচ্ছা, আচ্ছা। জি, ইনশাআল্লাহ। জি, ভালো থাকবেন। ওকে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।